পয়লা বৈশাখের সন্ধে একটা সিম্পল সাটেল লুক তোমাদের করে দেখালাম। হ্যালো বন্ধুরা, আমি চয়নিকাস মেকওভার থেকে চয়নিকা বলছি। তোমাদের এই ভিডিওটাতে পুরো আজকের লুকটা আমি করে দেখিয়েছি, যেটা তোমাদেরকে অনেক ছোট ছোট টিপস দিয়েছি এবং আমি কি কি প্রোডাক্ট ইউজ করেছি সেটা সবটাই তোমাদের দেখিয়েছি। কিছু কিছু জিনিস আমাদের মেকআপ ভ্যানিটি ব্যাগে রাখা খুবই জরুরি, যেটা আমরা সাধারণত মনে করি না। আমাদের ভ্যানিটি ব্যাগে তো সাধারণত লো বাজেট থেকে হাই বাজেটের সমস্ত কিছু মেকআপ প্রোডাক্ট থাকে, কিন্তু এটা যে একটা কত বড় একটা ইম্পর্টেন্ট, এটা দেখতে ছোট কিন্তু কত যে ইম্পর্টেন্ট জিনিস সেটা মানে বলার নয়। যারা মেকআপ করো তারা বুঝতে পারো যে রিয়েল ক্লায়েন্টের ক্ষেত্রে অনেক সময় কীরকম আমাদের প্রবলেম ফেস করতে হয়। আপার লিপ থাকলে, হেয়ার ঠিক মতো আইব্রোসটা ঠিক মতো প্লাগ না থাকলে যে আমাদের কত প্রবলেম ফেস করতে হয়, তো এটা যদি থাকে তাহলে আমরা তখনকার মতন এটা দিয়ে কাজটা ম্যানেজ করে নিতে পারি। তো সবাই এই জিনিসটা অবশ্যই আমাদের ভ্যানিটি ব্যাগে রাখে, এটা ছোট্ট একটা টিপস। তো অনেক ক্লায়েন্টেরই অনেকেই ফেসে মানে ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করার পরও মানে স্কিনটা অনেক অয়েলি হয়ে যায়। তো তার জন্য তোমরা দেখো যে ক্লায়েন্টের ফেস অনেক বেশি অয়েলি, তখন তোমরা মানে একটা কাজ করতে পারো যে ময়শ্চারাইজারটা তোমরা স্কিপ করে দিতে পারো। ময়শ্চারাইজারটা স্কিপ করে তোমরা এই ম্যাকাডেমিয়ার এটা ইউজ করতে পারো। ম্যাকাডেমিয়ার এটা ম্যাজিক ড্রপটা ভীষণ ভালো, যেটা তোমার ময়শ্চারাইজার প্লাস প্রাইমারেরও কাজ করবে। এটা তোমার মেকআপ গ্রিপও করবে এবং মেকআপটাকে অনেক লং লাস্টিংও করবে। তো তোমরা দেখবে যে আমি 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 আমার ফেসটা আমি ভীষণ ঘামি, সামারে ভীষণ আমার ঘাম হয়। সামারের ওয়ান অফ দ্য বেস্ট ফাউন্ডেশন হচ্ছে হুডা, আমার ভীষণ পছন্দের, যেটা মেকআপ ওয়াটারপ্রুফও করে এবং লং লাস্টিংও করে। তো আমি হুডাটা আমি সামারের জন্য ভীষণ পছন্দ করি। তো আমি এই আজকের বেস্টটা আমি হুডা দিয়েই করি। ওয়াটারপ্রুফই বলো আর সোয়েট রেজিস্ট্যান্ট মেকআপই বলো, হুডার বিকল্প কোনো কিছু হতে পারে না। হুডাটা ভীষণ আমার পছন্দের। হুডাতে আমি ওয়াটারপ্রুফ মেকআপ বা সোয়েট রেজিস্ট্যান্ট মেকআপটাই করে থাকি। ফাউন্ডেশন হিসাবে আমি হুডাটাই ইউজ করে থাকি এবং আমার রিয়েল ক্লায়েন্টকে এটাই দিই, যেটা আমার ভীষণ পছন্দের। তো ভালো মেকআপ খুব কম ইউজ করতে হবে, লেয়ারের পর লেয়ার চাপালে কিন্তু মেকআপ কিন্তু অনেক ক্র্যাকি হয়ে যাবে এবং সেটা লং লাস্টিং করতে অনেক প্রবলেম হয়। তো যত লেয়ার কম হবে, যত লাইট মেকআপ হবে, তত স্কিনে মেকআপটা বসবে এবং তত মেকআপটা লং লাস্টিং করবে। তো আমি প্রথমে ফাউন্ডেশন করে নিয়েছি, আর তারপরে আমি তাড়াতাড়ি কনসিলার করে নিচ্ছি, যেটা হাইলাইট বলা হয়। হাইলাইট জন্য খুবই খুবই কোয়ান্টিটি একদম কম নিতে হবে। বেশি প্রোডাক্ট মানেই যে ভালো মেকআপ তা কিন্তু নয়। বেশি লেয়ার বেশি প্রোডাক্ট ইউজ করলে কিন্তু কখনোই মেকআপ ফ্ললেস হয় না। যত কোয়ান্টিটি কম নেওয়া হবে এবং যত পাতলা লেয়ার হবে, তত ফ্ললেস একটা বেস তৈরি করা যাবে। আমি এখানে ট্রান্সলেশন পাউডার রিকর্ডের নিয়েছি। রিকর্ডটা ভীষণ ভালো, যেটা আমাকে সামারে খুব কাজ দেয়। সামারে রিকর্ডটা ওয়াটারপ্রুফ সোয়েট রেজিস্ট্যান্ট মেকআপ করতে অনেকটাই হেল্প করে, ভীষণ ভালো। আর এই ম্যাকের সেটিং স্প্রে আর এই কম্প্যাক্ট, এই দুটো আমার ভীষণ ফেভারিট। ম্যাকের বলতে এই দুটো প্রোডাক্ট আমার ভীষণ ফেভারিট এবং আমার খুব ভালো লাগে। তো আমি এই দুটো খুব ইউজ করি। হালকা করে কন্ট্রোল করে ব্লাশটা করে নিচ্ছি। ব্লাশটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস একটা, যে ব্লাশটাও আমরা খুব মানে একদম কম করে যেটুকু দরকার সেটুকু করবো। একগাদা করে দিয়েই একদম করলেই হবে না, যেটুকু আমাদের প্রয়োজন ভালো করে। আর মেকআপের মেন জিনিস হচ্ছে ব্লেন্ড। যত ব্লেন্ড হবে প্রতিটা জিনিস আমাদের ব্লেন্ড করতে হবে। হাইলাইট আমি অফরার গ্লো আপটাকেই করবো। আমি এটা আমার ভীষণ পছন্দের, এটাও স্কিনের সাথে একদম বসে যায়, যেটা রিয়েল ক্লায়েন্টের ক্ষেত্রে আমাদের খুব ভালো ফ্ললেস দেয়, একদম স্কিনের সাথে সেট হয়ে যায়, একদম স্কিনের সাথে সেট হয়ে যায়, খুবই ভালো। আমার আইব্রোস একদম ভালো না, নাই বললেই চলে। তো সেটাকে সুন্দরভাবে ড্র করে নিচ্ছি। আইটা জাস্ট আমি একটা স্যাডেল আই করবো ব্রাউন দিয়ে, পুরো ব্রাউনেরই শেড দিয়ে, জাস্ট নো মেকআপ লুকের যে ব্যাপারটা থাকে নর্মাল ওটা ব্রাউন শেড দিয়ে লাইট টু ডার্ক করে ব্রাউনেরই সবকটা শেড জাস্ট লাইট টু ডার্ক করে এই লাইনটাকে একটুখানি ডার্ক করে নিচ্ছি।
একদম একটা লাইট বেস দিয়ে দেবো, হালকা একটা সিমারি ইউজ করবো। জাস্ট খুব চটজলদি একটা আই মেকআপ তোমাদের শিখিয়ে দিলাম। কিন্তু ব্লেন্ডটা খুব সুন্দরভাবে করতে হবে। বাইরে বাইরে যখন এই জায়গাটা করবে আউট অফ কর্নারে, স্ট্রোকটা যেন বাইরের দিকে এইভাবে থাকে, যাতে স্কিনের সাথে ব্লেন্ড হয়ে যায়। আউট অফ কর্নারে সবসময় স্ট্রোকটা বাইরের দিকে দেবে, তাহলে দেখবে তাহলে কোনো হার্শ লাইন হবে না। সেম লোয়ার লিডও সেম প্রসেস ইউজ করবেন। ব্রাউন এরিয়া আমি লাইট ও ডার্ক সেটটা নিয়েছি এবং ওপরের আপার লিডের সাথে লোয়ার লিডের আউট অফ কর্নারে শ্যাডোটা মিক্স ম্যাচ করে দিতে হবে। মিক্স ম্যাচ করে ভালো করে কাজলটা ইউজ করেছি। ওয়াটার লাইনে আপার লিডের ওয়াটার লাইনে অ্যান্ড লোয়ার লিডের ওয়াটার লাইনে ভালো করে দেন একটু ল্যাশ লাইনও ইউজ করে নিচ্ছি। তারপর একটা স্মাজিং ব্রাশ দিয়ে জাস্ট একটু স্মাজ করে নেবো। তারপর একটু মাস্কারা লাগিয়ে দেবো। একেবারে নো মেকআপ লুকের একটা ভেরি কুইক আই মেকআপ, যেটা তোমরা যে কোনো সময় ডে মেকআপে যে কোনো ছোটোখাটো পার্টিতে তোমরা নিজেরা সেলফ মেকআপে এটা করে বেরিয়ে যেতে পারো। সুন্দর করে একটা লিপস্টিকে ড্র করে নেবে। লিপস্টিক সবসময় একটা ক্রিম বেস দিয়ে, ক্রিম বেসের লিপস্টিক দিয়ে প্রথমে একটা লাইনারটা ড্র করে নেবে। তারপর লিকুইড লিপস্টিক ইউজ করলে অনেক বেশি সুন্দর হবে। ভালো লাগছে? এই সাইজটা ঠিক আছে নাকি এর থেকে একটু বড় করবো? এই সাইজটা বেশি ভালো লাগছে না? হেয়ারটা আমি কিছু করছি না, ওপেনই রাখবো। আর এই হারটা আমাকে দিদিভাই আন্দামান দিয়েছিল, সেই আন্দামান থেকে আমার জন্য এনে দিয়েছে। ক্রিস্টালের হার, মাল্টি কালারের, যেটা সব শাড়ির সাথে চলে যায়। তো তোমাদের এই পয়লা বৈশাখের শার্টের লুকটা কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং ভিডিওটা যদি তোমাদের কোনো কাজে লাগে, কোনো কাজে আসে, তাহলেও সেটা আমাকে কমেন্ট করে জানাবে এবং আমাকে ফলো করো যাতে আমি পরবর্তীকালে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারি এবং আমার রিয়েল ব্রাইডদের ভিডিও তোমাদের কাছে আনতে পারি। তো এখনকার মতন পয়লা বৈশাখের এই কাজটা দিয়ে ভিডিওটা শেষ করছি এবং তোমাদেরকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো তোমরা ভালো থেকো। শুভ নববর্ষে সকলকে প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সারা বছরের প্রতিটা দিন সবার খুব ভালো কাটুক, এই শুভেচ্ছা থাকলো।